নেপালের পথে আজকে চতুর্থ দিন পোখরার দিকে যাচ্ছি। তো আমাদের এখন প্রায় 14টা গাড়ি একসাথে আমরা ট্রাভেল করছি। সামনে আমাদের দুটো গাড়ি আছে, অ্যাডমিন গাড়ি টাটা পাঞ্চ, আর আমরা এখন রিজার্ভে বসে আছি। চলার পথে এমন কিছু ঘটনা হয় যেগুলো জীবনে ঘুরে ফিরে প্রায়ই আসে। চলার পথে যেমন আমরা দেখতে পাই, তো সেই ঠিক সেরকম মানে ঘুরে ফিরে দেখতে পাই, ঠিক সেরকম আজকের যে অভিজ্ঞতাটা হচ্ছে আর কি, গাড়ি চালানোর বলুন অথবা এই যে দেখতে দেখতে চলেছি নেপালকে, সুন্দরী নেপালকে বলবো, এই যে দেখতে দেখতে চলেছি, এটাও স্মৃতির খাতায় এমন ভাবে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে যে ডিপ রুটেড লিপিবদ্ধ হয়ে যাচ্ছে যে মনে হচ্ছে সারা জীবনই ঘুরে ফিরে স্মৃতির খাতার থেকে পাল্টে পাল্টে ফিরে ফিরে আসবে। এবং তার যে পেছনের কারিগর অবশ্যই লং ড্রাইভ ফ্রম কলকাতা। আমরা সকালে বেরিয়েছি, যেটা অলরেডি সোহম বলল যে আমরা আসলে সকালবেলা আমরা চিতওয়ান ন্যাশনাল পার্ক দেখেছি, সেখানের সৌন্দর্য দেখেছি, প্রাকৃতিক সৌন্দর্য, জীবজন্তু দেখেছি। ফিরে এসে হোটেল পার্ক ভিউ রিসোর্টে আমরা দারুণ একটা ব্রেকফাস্ট আমাদের হলো, খুব ভালো এদের আপ্যায়ন, আতিথেয়তা। একবারও মনে হয়নি যে আমরা ভারতের বাইরে আছি। এটা ইন্টারন্যাশনাল ট্যুর, ইন্টারন্যাশনাল ট্রিপ আমাদের বলতে পারেন। গ্রুপ ড্রাইভ হিসেবে লং ড্রাইভ ফ্রম কলকাতার এটা হচ্ছে প্রথম ট্যুর, এবং সেই দিক দিয়ে আমাদের এই ড্রাইভের সাক্ষী হতে পেরে, সঙ্গী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। জীবনে অনেক কিছু না প্রথম এবং প্রধান হয়ে যায়। তো আজকের এই যাত্রাটা, যেটা কোনোদিন হয়তো আমি স্বপ্নেও ভাবিনি, নেপাল, আমি কলকাতা থেকে গাড়ি চালিয়ে নেপাল ড্রাইভ করব, এবং সমগ্র নেপাল, যেটা বলতে চাইছিলাম যে ওদের আতিথেয়তায় মনে হয়নি যে আমি দেশের বাইরে আছি, বিদেশে আছি। অথচ প্রাকৃতিক ভাবেও সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন বাইরে, ক্যামেরাটা যদি ঘোরে তো, বা আপনারা এখন আমার চলার পথে যা দেখতে পাচ্ছেন, একটু আপনার মনে হবে না যে দেশের বাইরে আছেন। সৌন্দর্য ভরপুর, প্রাণবন্ত একটা, মানে রাস্তা তো অসাধারণ। অনেক কিছু আশঙ্কা করে এসেছিলাম আমরা, যে ফ্লাড হয়ে গেছে, রাস্তা খারাপ হবে, অনেক আশঙ্কা করেছেন, কিন্তু এখন অব্দি তো খুব স্মুথ যাচ্ছি। জানি না আগে কি আছে। আমরা মুক্তিনাথ অব্দি যাবো, আজকে যাচ্ছি পোখরা, কালকে যাব মুক্তিনাথ, জমসম হয়ে আমরা যাব। তো যেভাবে আমরা রাস্তা এখন চলছি, অসাধারণ। দুদিকে মাঝে মাঝে ঝর্ণা পাচ্ছি, প্রশস্ত রাস্তা। এখানে এই প্রথম পেলাম, ঘন্টাখানেক ধরে ড্রাইভ করছি, আমরা যাব 4 ঘন্টার পথ। এই প্রথম পেলাম একটু কাজ হচ্ছে, বা একটু এখানে মনে হচ্ছে ধস পড়েছিল। তো দুদিকে ফুল ফল, নদী এবং মানে পাহাড়ি, আমাদের কাশ্মীরের অনেকটা স্মৃতি মনে করিয়ে দেয়, এবং দার্জিলিং এর কিছুটা অনুভব এখানে আছে। আমরা একটু আগেই ওয়াকি টকিতে সোমালির সাথে কথা হচ্ছিল যে এটা ভারতবর্ষটা তো একটা, যেমন একটা মিনি এশিয়া, ভারতের মধ্যেই ঘুরলে না এই মনে হচ্ছে নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, জাপান সবকিছু ভারতের মধ্যেই খুঁজে পাওয়া যায়। একই সময়ে বিভিন্ন ঋতুকে খুঁজে পাওয়া যায়। তো তারই মধ্যে একটা মনে হচ্ছে নেপালও তাই। একবারও মনে হচ্ছে না আমরা ভারতের বাইরে আছি। সব দিক দিয়ে, যেমন সৌন্দর্য, যেমন এই যে গাড়ি চালাচ্ছি তার যে রীতি নীতি রেওয়াজ, যেভাবে গাড়ি চালাতে হয়, আপ হিল ডাউন হিল যেভাবে চালাতে হয়, এবং যেরকম তার রাস্তা, মানুষের যেরকম চলার যে তার মধ্যে যে একটা ফিলিং, যেমন বডি ল্যাঙ্গুয়েজ দেখলে যে বাইক যে চালাচ্ছে, একটু আগে দেখছিলাম যে একদম হিরো, একদম যেরকম মানে গাড়ি মানে বাইক চালায় আমাদের ভারতেও, তো এরকম একজন হিরোকে দেখতে পাচ্ছিলাম, তার বাইক নিয়ে খুব ছুটি যেন উঠছিল। তো সব দিক দিয়েই মনে হয় না যে আমি মানে ভারতের বাইরে আছি। যেমন খাবার, গতকালকে আমরা এমন সুন্দর খেলাম, আজকে তো একটু হাইফাই হোটেলে খেয়েছি, যাই হোক, কিন্তু গতকালকে আসার পথে রাস্তায় দুপুরে যে লাঞ্চ করলাম, মানে একদম এত সুন্দর মিহি চালের ভাত আর তরকারি, নেপালি খাবার, অথচ মনে হচ্ছে আমরা বাংলাতেই আছি। তো বন্ধুরা, একদমই আলাদা কিছু নয়। আমাদের আগের ভিডিওগুলো দেখবেন, আপডেট আমরা দিয়ে চলেছি। আপডেট 1 2 3 4 5 6 7 অব্দি এর মধ্যে দেওয়া হয়ে গেছে। তো এর মধ্যে দেখবেন আমরা বলেছি কি করে আসতে হয়, কি করে ভানসার করতে হয়। একদম সহজ পদ্ধতি, কিচ্ছু সময় লাগে না। ধরুন যদি ভিড় না থাকে 10 মিনিট আপনার কাজ হয়ে যায়, এবং তারা খুব মানে মনে হচ্ছে খুব অতিথি পরায়ণেরা, এবং কোনো অসুবিধা করে না, এবং করে না নয়, সহযোগিতাও আছে বেশ ভালো। টাকাও আপনি টাকা পেতে, সিম পেতে, নেপালি টাকা এক্সচেঞ্জ করতে কোনো অসুবিধা নেই। এখানে আসলে নিজেকে ধনী মনে করবেন, কারণ 1.6 টাইম আপনার টাকা বেড়ে যাবে এখানে, মানে নেপালি টাকায় কনভার্ট করলে। একটা জিনিস প্রাসঙ্গিক ভাবে বলি, যখনই এখানে যারা আসবেন লং ড্রাইভ ফ্রম কলকাতা সদস্যরা বা অন্যরা যারা আসবেন, অবশ্যই যখন কোনো কিছু কিনবেন
কিনতে গেলে দেখবেন, যে কোনো খাবার খেতেই হোক, হোটেলের দরাদরি করতেই হোক, জিজ্ঞেস করে নেবেন ওনারা রেটটা নেপালি টাকায় বলছেন, নেপালি রুপিতে বলছেন না আমাদের ভারতীয় রুপিতে বলছে। তো সেটা কারণ সেভাবে আপনি কনভার্ট করে তাহলে হিসেবটা পেয়ে যাবেন। এখানে এলে আমরা ঢুকেছি রক্সোল বর্ডার দিয়ে, রক্সোল বর্ডার দিয়ে ঢোকার পরেই না এখানে আপনি টাকা এক্সচেঞ্জ করার মানে নো ম্যানস ল্যান্ডের পরেই আপনি পেয়ে যাবেন। ওখানে শঙ্করাচার্য গেট আছে, তারপরেই আপনি পেয়ে যাবেন, টাকা চেঞ্জ করে নিতে পারবেন। সেটা দিয়ে মাত্র 600 টাকা পার ডে 600 টাকা দিয়ে ভান্সার করতে পারেন। আপনার গাড়ির পারমিট ওখানে হয়ে যায়, শুধুমাত্র 80টা লাগে। সেটা আপনার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, আমি ডিটেলস জানাচ্ছি না। যেটা এখন বলছি যে আজকে যে আমরা চিতওয়ান থেকে আমরা পোখরা যাচ্ছি, তো সেই অভিজ্ঞতাটা অনন্য অভিজ্ঞতা, সারা জীবন মনের মধ্যে থাকবে। এবং মনে হচ্ছে আজকে এসছি দলের সাথে, মনে হচ্ছে আবার কোনোদিন আসবো, মনে হচ্ছে ডাকছে প্রতিটি পাথর বালিকণা, এই যে নদী বয়ে যাচ্ছে কুলু কুলু শব্দে, বা এই যে গাছগুলো, ফুল, প্রকৃতি, সবাই বলছে আবার এসো, আবার আসবেন। আমরা আসবো, অবশ্যই আসবো, অন্য বন্ধুরা আসবেন, আমাদের হয়ে আসবেন, আমাদের মানে বার্তা নিয়ে, লং ড্রাইভ ফ্রম কলকাতার বার্তা নিয়ে আপনারা আসবেন। ভালো লাগবে, খারাপ লাগবে না। এবং পাহাড়ে যে রীতিনীতিগুলো আছে গাড়ির ড্রাইভ সংক্রান্ত, আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন। খুব সহজ কিছু নয়, খুব একটা টাফ এখনো পাইনি। আমরা যাব কালকে হয়তো কিছুটা টাফ হতে পারে, কারণ কালকে আমরা যাব জমসম হয়ে মুক্তিনাথ। তো ওই জায়গাটা আমাদের অ্যাডভেঞ্চার ড্রাইভ। তো এখন অবধি কিন্তু আমাদের কাছে খুব দারুণ একটা অনুভব হচ্ছে। দেখুন পেছনে আমাদের গাড়ি রয়েছে, দেখিয়ে দাও, পেছনের দিকেও আমাদের গাড়িগুলো আসছে, সামনেও আসছে। তো অলরেডি বলেছে আজকে আমরা 17টা গাড়ি না, হ্যাঁ 17টা গাড়ি আমরা রওনা দিয়েছি। তো আপডেট আপনারা পেতে থাকবেন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সবাইকে ছড়িয়ে দিন লং ড্রাইভ ফ্রম কলকাতার বার্তা। পৃথিবীটা আমাদের, দ্য ওয়ার্ল্ড ইজ এ ভিলেজ ফর আস। থ্যাংক ইউ এভরিওয়ান।